কয়েকদিন হলো ২ ভাই বোনের নতুন খেলা শুরু হয়ে গেছে। পুরো জুতা নিয়ে রুমের মধ্যে হাঁটাহাঁটি করবে আর এভাবে খেলাধুলা করবে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। তো চলেন আজকের সারাদিনে কি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে সকালবেলা কাজগুলো করার মাঝেই আরকি হঠাৎ করে মনে হলো যে ফ্যানটা পরিষ্কার করতে হবে। এই যে ফ্যানটা দেখতে পাচ্তেছেন, ফ্যানটা ময়লা হয়ে গেছে। তো ফ্যানটা তো আমাকেই পরিষ্কার করতে হবে। তো কাজগুলো করছিলাম যখন, তখন মনে হলো যে ফ্যানটা পরিষ্কার করা লাগবে। তো আমি এইজন্য ফ্যানটা ওই যে পরিষ্কার করে নিলাম আরকি অফ ক্যামেরায়। আসলে আজকে সকালবেলা রান্না করব না। তো যেহেতু বড় মশাই বাজারে গেছে, তো বাজার করতে গেছিল আরকি মাছ কেনার জন্য। তো ও বলছিল যে পরোটা নিয়ে আসবে আরকি। তো সেজন্য সকালবেলা রান্না করিনি। তো এইজন্যই আরকি ভাবলাম যে তাহলে ফ্যানটা পরিষ্কার করার পর যখন বিছানাটা এলোমেলো হয়ে আছে, তো এটাও গুছিয়ে ফেলি আরকি। বাচ্চাদের নিয়ে ওদের বাবা বাজারে গেছে। তো ওইজন্য ভাবলাম যে যেহেতু বাচ্চারা নাই, তো আমি এগুলান ঘরটাও গুছিয়ে নিই আরকি। কারণ বাচ্চারা থাকলে কিন্তু বিছানা বা ঘর এগুলান আসলে এখন গুছানো সম্ভবই হয় না। বিশেষ করে সকালবেলার দিকে তো গুছানোই যায় না। আমি এজন্য মানে বিকালের দিকে বা সন্ধ্যার দিকে বিছানাটা একদম ভালো করে গুছিয়ে নিই আরকি। তো আজকে ভাবলাম যেহেতু ফ্যানটা পরিষ্কার করলাম, তো একটু এলোমেলো হয়ে গেছে। যার জন্য ভাবলাম যে এখনই একটু পরিষ্কার করে নিই, মানে বাচ্চারা আসার আগে আরকি। তো এই যে আমার বিছানাটাও গুছানো শেষ হয়ে গেছে। আর আসলে সবকিছু যখন সুন্দর করে গোছানো থাকে, পরিপাটি থাকে, তখন কিন্তু আসলেই দেখতেও ভালো লাগে। তো যাই হোক, আমার বিছানাটা গোছানো শেষ হয়েছে। তা ভাবলাম যে আলনা, তারপর যে ফার্নিচার গুলো আছে এগুলো একটু পরিষ্কার করে নেই। তো সকালের দিকে আসলে এরকম মানে গোছানোর সময় আমার একদমই হয় না, যেহেতু সকালবেলা রান্না বান্না করতে হয় আর অন্যান্য কাজ থাকে। তো ভাবলাম যে আজকে যেহেতু সকালে রান্না করা নাই, তো এইগুলা কাজই গুছিয়ে নেই আরকি, বাচ্চারা আসার আগে যতটুকু আরকি করা যায়। আসলে সংসারে তো কাজের অভাব নেই। মানে সারাটা দিন আমার সকাল থেকে রাত্রি পর্যন্ত একটার পর একটা কিন্তু কাজ লেগেই থাকে। আর প্রতিটা জিনিসই যদি আপনার পরিষ্কার গোছানো না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না। আমি যতটুকু পারি ততটুকু আরকি চেষ্টা করি। তো আসলে একদিনে কিন্তু সবগুলা কাজ করা সম্ভবই হয় না। তো আমি যতটুকু পারি সবকিছু বাচ্চা সংসার সামলিয়ে যতটুকু পারা যায় আমি ততটুকুই আরকি করার চেষ্টা করি। আজকে যেহেতু বড়মশাই মাছ নিয়ে আসবে, ও আসলে মাছ কেনার জন্য গেছে। তো ভাবলাম যে মাছ নিয়ে আসার পরে তো একটু সময় লাগবে, মানে এগুলো পরিষ্কার করে আবার গুছিয়ে রাখতে হবে। তো এইজন্য ওরা আসার আগে যতটুকু আমি করতে পারি ততটুকু আরকি করে নেওয়ার চেষ্টা করতেছি। তো যাই হোক, এইদিকে কাজ করতে করতে কিন্তু ওরাও চলে আসছে বাজার থেকে। তো বাজার থেকে আসার সময় এই তো নিয়ে আসছিল আরকি, পরোটা নিয়ে আসছিল, ডাল নিয়ে আসছিল আর ডিম যেহেতু সাথে নিয়ে আসছিল, পরে আমি বাসাতে আরকি ডিম ভেজে দিছি। আর ড্রাগন ফল নিয়ে আসছিল। তো সকালবেলা ড্রাগন ফল আরকি ছেলে দেখেই নিয়ে আসছিল। তো খাওয়ার জন্য আরকি কেটে নিছিল আমার থেকে। কিন্তু আসলে ওরা ২ ভাই বোনের একটুও মানে খায় নাই আরকি, ওরা পছন্দ করে নাই। আমার তো ড্রাগন ফলটা খেতে ভালোই লাগে, কিন্তু বাচ্চারা আসলে পছন্দ করে না, ওরা আসলে খেতে পারে না। ছেলে খেতে পারে না, তারপরেও আসলে ও দেখে নিছিল যে ও হয়তো খেতে পারবে, কিন্তু আসলে ও খেতে পারে নাই, যার জন্য পরে আমাকে খাইতে হয়েছে। তো এইদিকে আমরা সবাই মিলে আর কি খেতে বসছি। এই তো পরোটা, তারপর ডাল আর ডিম ভাজি দিয়ে সকালের নাস্তাটা আমরা করে নিলাম। আর এই যে বলছিলাম না যে মাছ নিতে গেছে বাজারে, তো এই মাছগুলো নিয়ে আসছে। রুই মাছ ছিল এখানে, তারপর সিলভার কাপ, আর এই যে এখানে ডিম ছিল। বড় মাছ হলে তো বাজার থেকেই কেটে নিয়ে আসে। আসলে তো বাসায় নিয়ে আসে মাছ কাটার মতো সময়টা আসলে পাওয়া যায় না, যার জন্য ও বাজার থেকে আর কি কেটে নিয়ে আসে। তো যাই হোক, সবগুলো কাজ শেষে আমি দুপুরে রান্না করব, তার রান্নাঘরে চলে আসছি। তো দুপুরে মাছ বের করে নিয়েছিলাম। আজকে ২ পিস সিলভার কাপ নিয়েছিলাম আর 2 পিস রুই মাছ নিয়েছিলাম। মানে ২টাই মিক্সড করে আরকি রান্না করছি। তো আমি আলু এমনিতেই মানে আলু দিয়ে এই যে মাছের ঝোল করব। তো আমি সেইজন্য মাছগুলো আগে ১ম এ ভেজে নিছি। আর মাছগুলো আজকে একটু বেশি ভাজা হয়ে গেছে। আসলে রান্নার সময় দেখা যায় যে এই তো বাচ্চার কাছে যাইতে হয়, বাচ্চাকে নিতে হয়। তো তখন দেখা যায় যে অনেক সময় তরকারিতেও আঁচ লেগে যায়। তো কি করব, এভাবেই রান্না করি। তো যাই হোক, তারপরে মাছটা আমি নামিয়ে নেওয়ার পরে এই যে লম্বা করে আলু কেটে নিছিলাম। এই আলুটা মানে ভেজে আরকি ঝোলে দিয়ে দিব। তো আমি আজকে আলুটা দিয়ে রান্না করব আরকি মাছ। সেইজন্য আলুগুলো আমি লাল, লাল করে আরকি ভেজে নিছিলাম লবণ আর হলুদ দিয়ে। আমার আলু ভাজাগুলো হয়ে গেছে। তো এই যে আলুগুলো এখন নামিয়ে নিব। নামিয়ে নিয়ে তারপর পেঁয়াজ কেটে রাখছি, সেটা রান্না করে নিব। তো আমি ১ম এ তেলের মধ্যে হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিছি। তো হলুদ আর মরিচের গুঁড়াটা ১ম এ দিয়ে দিলে হয় কি তরকারি কালারটা সুন্দর আসে। তো যাই হোক, আমি হলুদ আর মরিচের গুঁড়া দেওয়ার পর এখানে একটু শুকনা লঙ্কা আর একটু ফোড়ন দিয়ে দিছিলাম। তারপর পেঁয়াজটা দিয়ে ভাজি করে নিছিলাম। তো ১ম এ মসলাটা দিয়ে আরকি ভুনা করে নিব। নিয়ে তারপর আলু দিয়ে কষিয়ে তারপর মাছের ঝোল করে নিব। তো এমনিতেই সবজি ছিল। তো আজকে ভাবলাম যে আজকে সবজি দিয়ে রান্না করব না। আজকে এমনিতেই শুধু আলুটা দিয়েই রান্না করে নিব। আমি আবার মাছের ভুনাটা
বেশি পছন্দ করি, মানে আমার ভালো লাগে। সবজি চাইতে মনে হয় মাছে ভুনাটা রান্না করলে আমার ভালো লাগে। কিন্তু আমার হচ্ছে বড়মশাই আসলে ভুনাটা এগুলা খুব কম খায়। ওর হচ্ছে মনে হয় সবজি দিয়ে রান্না করলে ও হচ্ছে বেশি পছন্দ করে। তো এদিকে কিন্তু আমার পেঁয়াজটা ভাজি হয়ে গেছে। তো পেঁয়াজটা ভালো করে ভাজি করে নিয়ে এখানে হচ্ছে আদা, রসুন আর জিরা আমি একটু হচ্ছে বেটে রাখছিলাম, সেইটা হচ্ছে দিয়ে দিছি। দিয়ে এখন হচ্ছে জল দিয়ে আর কি কষিয়ে নিব। আমার আসলে যখন যেভাবে খেতে ইচ্ছা করে আমি হচ্ছে তখন সেভাবেই রান্না করে নিই। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে যদি আপনাদের কাছে ভিডিওগুলো আমার ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার পেজে একটিও ফলো দিয়ে দিবেন। তো যাই হোক এইদিকে কিন্তু হচ্ছে মসলাটা কষানো শেষ। তারপরে আমি ভাজা আলুটা দিয়ে দিছিলাম। আলু দেওয়ার পর হচ্ছে আমি আবার মসলার সাথে হচ্ছে এটা আলুটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে মাছ দিয়ে হচ্ছে জল দিয়ে দিব তরকারির জন্য। তো যে যেভাবে পারে রান্না করে, আমি তো আমার মতো করে রান্না করি। তো যাই হোক এইদিকে হচ্ছে আলুটা কষানো শেষে আমি মাছটা দিয়ে এখন হচ্ছে ঝোলের জল দিয়ে দিব। তো এখন ঝোলের জলটা ফুটিয়ে নিলে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। তো যাই হোক রান্না দেখে আবার কেউ ভাববেন না যে এগুলা রান্না তো সবাই পারে। আসলে সবাই তো রান্না পারে। তো আমি তো জানি সেইটা। আমি হচ্ছে আমার নিজের মতো করে যেভাবে রান্না করি সেটাই শেয়ার করার চেষ্টা করি। তো কার কেমন লাগে জানি না। আমার ভিডিওগুলো যাদের ভালো লাগবে তো তারাই দেখবেন। আর যদি কারো ভিডিওগুলো ভালো না লাগে তাহলে দেখবেন না। আমি কখনোই কাউকে বলব না জোর করে যে আমার ভিডিওগুলো দেখতেই হবে। তো যাই হোক এই যে এইদিকে আমার কিন্তু তরকারি রান্নাটা হয়ে গেছে। এখন তরকারি দেখে বলেন তো কেমন হয়েছে। তো এইদিকে হচ্ছে মাছের তরকারিটা আমি রান্না করে নিয়েছিলাম আর এইদিকে কিন্তু আজকে চাল কুমড়াও ভাজি করে নিয়েছিলাম। তো আজকে দুপুরবেলা হচ্ছে আমরা চাল কুমড়া ভাজি আর হচ্ছে এই তো মাছের তরকারি রান্না করেছিলাম। এইটাই হচ্ছে আমাদের দুপুরে মেনু ছিল। তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নতুন ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত টাটা।